হ্যালো স্টুডেন্ট, আমরা জানি কোনো সার্কেলের এরিয়া বা ক্ষেত্রফল কত হয় পাই আর স্কোয়ার। তো এটা কি করে আসছে আজকে সেটাই জানবো। দেখো, একটা বৃত্তকে আমরা একটা পিৎজা মনে করে নিচ্ছি এবং সেই পিৎজাকে আমরা সমান খণ্ডে বিভক্ত করছি। ধরো আমরা 8টা খণ্ডে বিভক্ত করলাম। তো দেখো, এক একটা খণ্ড প্রায় একটা ত্রিভুজের আকার নিয়েছে। তো আমরা এই 8টা খণ্ডকে এমনভাবে সাজালাম, একটা খণ্ড, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তো দেখো, আমরা এটা সাজানোর পর প্রায় এটা একটা আয়তক্ষেত্র অঙ্কন করেছে। এরপর আমরা কি করব, এই পিৎজাটাকে আরো ছোট ছোট খণ্ডে বিভক্ত করব। তাহলে আরো খণ্ডে বিভক্ত করলাম। তাহলে দেখো, এই পিৎজাটা যখন আরো ছোট ছোট টুকরো করলাম এবং এই ছোট ছোট পিসগুলোকে আমি সাজাচ্ছি, তখন কেমন আকার নিচ্ছে। তখন দেখো, এটা কিন্তু আরো প্রায় আয়তক্ষেত্রের কাছাকাছি চলে যাচ্ছে। দেখো, এটাকে আমি সাজাচ্ছি। তো দেখো, এটা প্রায় আরো আয়তক্ষেত্রের কাছাকাছি গেছে। তো এই পিৎজাটাকে আমরা যত ছোট ছোট খণ্ডে বিভক্ত করব, তত আমরা কি পাবো, এই ছোট ছোট পিসগুলো আমরা প্রায় একটা ত্রিভুজের আকার পাবো। আর সেই ত্রিভুজগুলো আমরা যখন সাজাবো, তখন দেখবে একটা আয়তক্ষেত্র অঙ্কন করেছে। আর এই আয়তক্ষেত্রের দেখো, আর এই আয়তক্ষেত্রের এই প্রস্থ কত হবে। দেখো, এই পিৎজার রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ যেটা হবে, সেটাই হবে এই আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে যদি এই পিৎজার রেডিয়াস আর হয়, তাহলে এই আয়তক্ষেত্রের প্রস্থ হবে আর। আর দৈর্ঘ্য কি হবে। দেখো, এই বৃত্তের বা পিৎজার পরিধি হচ্ছে 2πr এবং এখানে এই অর্ধেকটা, এই পিৎজার এই অর্ধেকটাই হচ্ছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে আমরা যদি পরিধিকে 2 দিয়ে ভাগ করে দিই, সেটাই হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য হচ্ছে πr। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম πr এবং প্রস্থ পেলাম r। তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ r ইন্টু πr। তাহলে গুণ করলে আসছে πr²। এটাই হচ্ছে অ্যান্সার।